ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালের নতুন হোলিস্টিক কার্ডের নম্বর বিভাজন অনুসারে ক্লাস তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো, তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা তোমাদের প্রশ্নপত্রগুলো তোমাদের নিজস্ব খাতায় তুলে নাও এবং এই প্রশ্নপত্রগুলিকে না দেখে লেখার প্র্যাকটিস করো বা অভ্যাস করো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, পূর্ণমান 20, সময় 40 মিনিট, শ্রেণী হচ্ছে তৃতীয়, বিষয় গণিত। ওকে, তোমরা প্রশ্নপত্রটি পাওয়ার পর পরীক্ষার্থীর নাম তোমরা অর্থাৎ তোমাদের নিজেদের নামটা অবশ্যই লিখবে। তারপর তোমাদের ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার লিখবে। তারপর তোমাদের বিদ্যালয়ের নামটা এখানে উল্লেখ করবে। প্রথম প্রশ্ন, ফাঁকা ঘরের সংখ্যা লেখো। দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 2। তাহলে 390 আগে কত হবে? তাহলে 390 আগে হবে 389 এবং 390 পরের ঘরের সংখ্যা হবে 391। ঠিক একইভাবে 381 আগে দুটো 181 সংখ্যাটির আগের সংখ্যা হবে 180 এবং তার আগের সংখ্যা হবে 179। বোঝা গেল? চলো, 2তে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি কার্ডের সাহায্যে ভাঙো এবং কথায় লেখো এবং অঙ্কে লেখো। একটি করে দেওয়া হলো। তাহলে দেখো 215টাকে ভাঙলে আমরা ভাঙাবো কী করে? না 100, তারপরে একটা 10-এর কার্ড, দুটো 100-র কার্ড এবং 1-এর কার্ড নেব কটা? 5টা। তাহলে 215 ভাঙা। তাহলে এটাকে আমরা যদি অঙ্কে লিখি তাহলে 215 এবং সংখ্যায় লিখলে কী হবে? মানে অঙ্কে লিখলে হবে কি? কথায় লিখলে হবে 215 এবং অঙ্কে লিখলে হবে 215। একইভাবে 430কে তাহলে কী করব? 4টে 100-র ঘর নেব এবং 3টে 10-এর ঘর নেব। আর এখানে আমরা কথায় লিখব 430 এবং সংখ্যায় লিখব 430, 4 3 0। গ, 452 রয়েছে, তাই 452টাকে যদি আমরা কার্ড নিই তাহলে প্রথমে 100-র কার্ড নিতে হবে 4টে, তারপর 10-এর কার্ড নিতে হবে 5টা এবং 1-এর কার্ড নিতে হবে 2টো। তাহলে এখানে কথায় লিখলে হবে 452, সংখ্যা লিখলে হবে 452 অর্থাৎ 4 5 2। দেখো 3-এতে বলা হয়েছে গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন ব্যবহার করো। এক্ষেত্রেও তোমাদের 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 2। 378 এবং 387-এর মধ্যে 387টা নিশ্চয়ই বড়, তাহলে এদিকে আমরা গ্রেটার দ্যান দিয়ে দেবো। 325 এবং 325 এবং 225-এর মধ্যে কে বড়? না 325, তাহলে এদিকে দেবো। চলো পরের পাতায় দেখে নাও। পরের পাতায় বলা হয়েছে 4, নিচের সংখ্যাগুলির প্রকৃত মান এবং স্থানীয় মান নির্ণয় করো। এক্ষেত্রে তোমাদের নম্বর হচ্ছে 4। তাহলে 2-এর প্রকৃত মান হচ্ছে 2, 1-এর প্রকৃত মান হচ্ছে 1 এবং 2-এর প্রকৃত মান হচ্ছে 2। এবার চলো স্থানীয় মান ক্ষেত্রে। 2-এর স্থানীয় মান 200, 1-এর স্থানীয় মান হচ্ছে 10 এবং 2-এর স্থানীয় মান 2। পরের প্রশ্ন 323। 323-এর প্রকৃত মান হচ্ছে 3-এর প্রকৃত মান 3, 2-এর প্রকৃত মান হচ্ছে 2, 3-এর প্রকৃত মান 3। কিন্তু স্থানীয় মান ক্ষেত্রে আলাদা হবে। 3-এর প্রকৃত মান হচ্ছে 300, 2-এর প্রকৃত মান হচ্ছে 20 এবং 3-এর স্থানীয় মান হচ্ছে 3। তাই 3-এর স্থানীয় মান তাহলে কত হলো? এখানে 300, 2-এর স্থানীয় মান কত হলো? 20 এবং 3-এর স্থানীয় মান হচ্ছে 3। চলো 5-এতে বলা হয়েছে যোগ করো প্রতিটি প্রশ্নের মান। কত নম্বর করেছে? 2 নম্বর করে, তাই সুতরাং 2টি অঙ্ক করতে হবে। মোট 2 নম্বর করে, মোট 4 নম্বর রয়েছে। তাহলে প্রথমে যোগ করো। 5 আর 3 যোগ করলে হবে 8, 4 আর 4 যোগ করলে হবে 8 এবং 3 আর 3 যোগ করলে হবে 5। একইভাবে ক্ষয়েরটাও যোগ করতে হবে। দেখো 8 আর 6 যোগ করলে হবে 14, 4 হাতে 1, তাহলে 5-এর সাথে 3 যোগ করলে হবে 8 এবং মাথায় 1 রয়েছে, তাহলে এখানে হবে 9 এবং 4 আর 2 যোগ করলে হবে 6 হলো। আচ্ছা, এবার দেখো বিয়োগ করতে হবে। তাহলে দেখো বিয়োগ করো। এক্ষেত্রেও তোমাদের 2টি অঙ্ক রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে এখানে 4। প্রথম প্রশ্ন, প্রথমটা দেখো 75 সাথে 39 বিয়োগ দিতে হবে। সুতরাং 5টাকে কেটে প্রথমে এখানে 15 করব, 7 কেটে এখানে আমরা করব 6। তাহলে 15 থেকে 9 বাদ দিলে হবে এখানে 6 এবং 6 থেকে 3 বাদ দিলে উত্তর হবে এখানে 3। একইভাবে ক্ষয়ের যদি আমরা উত্তরটা করি তাহলে কী হবে? দেখো
3 কেটে এখানে হবে 13, তাই 13 থেকে 5 বাদ দিলে হবে কত বলো 8, তাহলে 8, 9, 10, 11, 13, 8 হবে। 4 থেকে 1 ধার দিলে তাহলে এখানে 3, 3 থেকে 1 বাদ দিলে এখানে হবে 2 এবং 8 থেকে 3 বাদ দিলে উত্তর হবে এখানে 5। তাহলে এই ছিল ক্লাস 3য় শ্রেণীর অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটিতে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটিতে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।